আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমি গতকাল যে ভিডিওটি করতেছিলাম, ভিডিওটি করার মাঝখানে হঠাৎ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ভিডিওটি সর্বশেষ পর্যন্ত শেষ হয় নাই। যাই হোক, আজকে ভিডিওটি করতেছি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে বিষয়টা সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে মহামারী আকারে আমাদের মাঝে গেঁথে গেছে। আমাদের মনের মধ্যে যেগুলোর প্রতি ভালোবাসা জন্মে গিয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমি একটি কথা বলবো। সেটা হলো বর্তমান জামানার ক্রিকেট, ফুটবল, ভলিবল, বেসবল এসব খেলা নিয়ে। আসলে এসব খেলা শরীয়তের মধ্যে কতটুকু বৈধ, এসব খেলা এবং দেখা এবং এসব খেলা বা খেলোয়াড়দেরকে বা কোনো দলকে সাপোর্ট করা ইসলামী শরীয়তে কতটুকু বৈধতা রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনুল কারিমের মধ্যে খেলার বিষয়ে কয়েকটি আছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন লাহিয়াতান কুলুবুহুম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন লাহিয়াতান কুলুবুহুম এবং পূর্ববর্তী শব্দ ইয়ালআবুন এর মধ্যে আমরা যে দুনিয়ার মধ্যে অনর্থক খেলাধুলার মধ্যে লিপ্ত থাকি, সে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ এখান থেকে আমাদেরকে অনুৎসাহিত করা হয়েছে। সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন। অর্থাৎ মুমিনদের এখানে কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনার মধ্যে একটি মুমিনদের বৈশিষ্ট্য হলো মুমিনেরা অনর্থক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। তো আসলে আমাদের সমাজের মধ্যে বর্তমান ক্রিকেট, ফুটবল, বেসবল, ভলিবল বা এ জাতীয় যত খেলা আছে, এগুলো আসলে অনর্থক খেলাধুলার মধ্যে পড়ে নাকি শরীয়তের মধ্যে এর কোনো ফায়দা রয়েছে, এটা আমাদেরকে দেখতে হবে। তারপরে এর বৈধতা এবং অবৈধতা আমাদেরকে দিতে হবে। তো এর বৈধতা এবং অবৈধতা দেওয়ার জন্য একজন মুফতি সাহেব আপনাকে সরাসরি বলবে, কিন্তু আপনি আপনার মন থেকে বা আপনি আপনার নিজের উপরে বিচার করে এর ব্যাখ্যা বিশ্লেষণ আপনি বুঝবেন যে আসলে ক্রিকেট, ফুটবল বা বর্তমান সমাজে যে খেলাগুলো প্রসিদ্ধ, সেই খেলাগুলো কতটুকু বৈধ। তো যাই হোক, এই ধরনের খেলা ফুটবল, ক্রিকেট বা যে ধরনের খেলাগুলো রয়েছে, এই খেলাগুলো বৈধতা হওয়ার কয়েকটি সূরত রয়েছে। তার মধ্যে আমরা যদি 3টি শর্ত সাধারণত পাই, সেই 3টি শর্ত সাপেক্ষে ক্রিকেট, ফুটবল, বেসবল, ভলিবল এইরকম খেলাধুলাগুলো জায়েজ হতে পারে। তার মধ্যে 1 নম্বর শর্ত হলো সেই খেলাগুলো আপনাকে শরীরের সুস্থতা, শরীরের ব্যায়াম এবং শরীরের স্বাস্থ্য রক্ষার জন্য যদি আপনি করেন, যে আমার দৌড়াদৌড়ি করলে আমার স্বাস্থ্য রক্ষা হবে বা এই উদ্দেশ্যে যদি করেন, তাহলে আপনার জন্য 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো শরীয়তের মধ্যে আপনার শরীয়তের যে কাজগুলো রয়েছে, ফরজ, ওয়াজিব, সুন্নত বা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, এই ধরনের কাজগুলো এই খেলাগুলোর কারণে যেন এই ধরনের কাজগুলো আপনাকে এই ধরনের কাজ থেকে আপনাকে বিরত না রাখে। যদি আপনি মনে করেন যে এই খেলাগুলোর কারণে এই শরীয়তের ফরজ, ওয়াজিব, সুন্নত এবং অন্য জিকির, আজকার, তাসবিহ, তাহলিল থেকে আমি বিরত থাকতেছি বা আমাকে কিছু সময় বিরত থাকতে হইতেছে, তাহলে এই ধরনের খেলা আপনার জন্য বৈধ হবে না। 3 নম্বর শর্ত হলো খেলাটা স্বয়ং যে খেলাটা, সেই খেলাটা জায়েজ হতে হবে। সেই খেলাটার মধ্যে নাজায়েজ কোনো কাজ থাকতে পারবে না। যেমন খেলাটার মধ্যে যদি কোনো ধরনের জুয়া হয়, অথবা খেলাটার মধ্যে যদি নারীর প্রদর্শনী, বা দেখা গেল যে খেলাটা যদি আপনার সতর খোলা, যেমন ফুটবল খেলা সাধারণত হয় যে হাঁটুর উপরে কাপড় ওঠে, এই ধরনের নাজায়েজ কাজ যদি থাকে, তাহলে এই খেলাটি কিন্তু আপনার জন্য বৈধ হবে না। এছাড়াও আরেকটি সহজ হলো যে মানে এখানে আপনি দেখবেন, একটা হলো কসদুল লাহউই আর একটা হলো কসদুল নাফঈ। কসদুল লাহউই হলো আপনি শুধু খেলার উদ্দেশ্যে খেলতেছেন, যে এটা একটা খেলা, আমি খেলবো, এর মধ্যে শরীয়তের কোনো আপনার নাই, এজন্য আপনি খেলাটা খেলতেছেন, তাহলে আপনার জন্য এই খেলাটা জায়েজ হবে না। তবে আপনি যদি এরকম করেন কসদুল নাফঈ, অর্থাৎ কোনো উপকারের চিন্তা করেন, যে না আমি ডায়াবেটিস আছে বা আমার অন্য কোনো শারীরিক আছে, আমি যদি একটু দৌড়াদৌড়ি করি, কসদুল নাফা যেটা হলো যার কারণে আপনার একটু উপকার হবে, এই উদ্দেশ্যে যদি আপনি শারীরিক সুস্থতা বা অন্য কোনো যদি ভালো দিক বিবেচনা করে আপনি খেলেন, তাহলে আপনার জন্য সেটা বৈধ হবে। এখন আমরা দেখব যে ফিকহবিদগণ বা এই ওলামাই কেরাম এই খেলাগুলো সম্পর্কে আসলে কি বক্তব্য দিয়েছেন। তো সর্বপ্রথম আমি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, উনি এক হাদিস বর্ণনা করতে গিয়ে হাদিসের হেডলাইনের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ একটা কথা বলেছেন যে কুল্লু লাহুইন বাতিলুন ইদা শাগালাহু আন তাআতিল্লাহ। প্রত্যেকটি খেলাই হলো অবৈধ, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুসরণ থেকে আমাদেরকে দূরে রাখে।
এখন দেখেন আমরা যে বর্তমান জামানায় যে খেলাগুলো দেখতেছি, যে এই খেলাগুলো কি আমাদেরকে দূরে রাখে কি না? আপনি দেখা গেল যে একটা খেলা শুরু করলেন, দেখা গেল যে এই খেলাটার কারণে আপনার একটা ফরজ ওয়াজিব বা কোনো একটা ইবাদত বা আল্লাহ তাআলার জিকির আপনার কিছু সময়ের জন্য ছুটে গেল, তাহলে আপনার জন্য এই জিনিসটা কেমন হলো? আপনাকে আল্লাহর অনুকরণ থেকে, অনুসরণ থেকে, আল্লাহর জিকির থেকে আপনাকে বিরত রাখলো। সুতরাং আপনার জন্য উক্ত খেলাটি বৈধ হবে না। এছাড়াও ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই উনি খেলাধুলা সম্পর্কে একটি ফতোয়া দিয়েছেন যে আন্নাল মুনহা আনহু মাফিহি ইফরাতুন ওয়া মুদাওয়ামাতুন আলাইহি মাফিহি মিনাশ শুগলি আন যিকরিল্লাহ ওয়াত তাফাক্কুরি ফি মুহিম্মাতিদ্দিন। অর্থাৎ আপনার যদি খেলাধুলাটা এমন খেলা হয় যে আপনার মানে চলতেই আছে, খেলাটা অনেক দীর্ঘ সময় থেকে চলতেছে, যার কারণে আপনার আল্লাহর জিকির থেকে আপনাকে বিরত রাখলো। উদাহরণস্বরূপ একটা ক্রিকেট খেলা বা ফুটবল খেলা শুরু হলো বিকাল 3টার সময়, সেই খেলাটা আপনার রাত 10টা পর্যন্ত 9টা পর্যন্ত চলতেছে। এমন সময় এর ফাঁকে কিন্তু আপনার 3-4 ওয়াক্ত নামাজ চলে গেল, আপনি খেলা দেখতেছেন আর ফাঁকে ফাঁকে একটু কোনো রকম নামাজগুলো পড়তেছেন, আদায় করে নিতেছেন, তাহলে আপনার কিন্তু ওই নামাজগুলো আদায়ের খুবই, আপনার নামাজ আদায়ের প্রতি খুবই মন কম যাবে। আপনার শুধু খেলাধুলার চিন্তা বা খেলাধুলা কয়টা গোল হলো বা কয়টা রান হলো বা কতটা উইকেট পড়লো কিনা, আপনার কিন্তু এইদিকে মনোযোগ থাকবে। এই ধরনের কারণে বর্তমান ক্রিকেট এবং ফুটবল যদি আপনার ভিতরে যদি এইরকম থাকে, আপনার জন্য এই খেলাটি দেখা জায়েজ নেই। তো এই ইয়াটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস রয়েছে যে ফতোয়ায়ে স্বামীর মধ্যে খেলাধুলার একটা মাসালা বর্ণনা করতে গিয়ে উনি একটি হাদিস টেনে নিয়েছেন যে কারিহা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি তিনি বলেছেন কারিহা কুল্লু লাহউইন লিকৌলি আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল্লু লাহউইল মুসলিমি হারামুন। অর্থাৎ মুসলমানদের প্রত্যেকটি খেলা হলো অবৈধ ইল্লা সালাসাতুন, তবে 3টি খেলা বৈধ। তার মধ্যে একটি খেলা হলো মুলাবাতু আলাহু, আপনার দেখা গেল যে স্ত্রীর সাথে কোনো ধরনের খেলাধুলা করা বা এই ঘোড়ার পিঠে সওয়ার হওয়া বা ঘোর দৌড়ানো যেটাকে আমরা বলি। আরেকটি খেলা হলো তীরান্দাজ করা। তীরান্দাজ খেলাটা এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছে যে এটার কারণে ইসলামের পক্ষে মুসলমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার একটা কি পাওয়া যায়, উৎসাহ পাওয়া যায়, এই জন্য খেলাটি বৈধ। এখন আমরা এতগুলো দিক বিবেচনা করার পরেও সম্ভবত ফতোয়ায়ে মাহমুদিয়ার মধ্যে লেখা আছে, ফতোয়ায়ে মাহমুদিয়াতে স্পষ্টভাবে সম্ভবত লেখা আছে যে আপনার মনে যদি শুধু খেলাধুলার উদ্দেশ্য থাকে, আপনার মনে যদি এই শরীয়তের কোনো উপকার এরকম উদ্দেশ্য না থাকে, তাহলে এখানে বলা আছে বেলা কেজদান বি কারাহাতে তাংজিহি আছে খালি নেহি। অর্থাৎ আপনি যদি ইহুদি খ্রিস্টান বা ওরা যেভাবে খেলে এই উদ্দেশ্যে না খেলেন, এই উদ্দেশ্য আপনার ভিতরে না থাকে, তারপরেও আপনার এই খেলাটা আপনার কারাহাতে তাংজিহি অর্থাৎ মাকরুহে তানজিহি হবেই। এর নিচে আর কোনো ফতোয়া নাই বা এটা মুবাহ খুব কম, 2-1টা কিতাবের মধ্যে অনেক সময় মুবাহের কথা রয়েছে, তবে কারাহাতে তাংজিহিয়া এটা হবেই। অর্থাৎ আপনার জন্য এই জাতীয় খেলাগুলো থেকে বিরত থাকা। এখন কথা হলো খেলাগুলো দেখা একই অবস্থা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে যেগুলোর মধ্যে যে খেলাগুলো আপনার জীবনের যে 2টা বড় বড় নিয়ামতের কথা হয়েছে, সেটা হলো একটা সুস্থতা আর একটা হলো ফারাগত অর্থাৎ অবসর বা আমাদের জীবনের সময়গুলো। তো আমরা দেখা গেল যে এই যে কাফের ইহুদি খ্রিস্টানেরা খেলতেছে আর আমরা সেই খেলাগুলো দেখে দিন রাত 24 ঘন্টা পার করতেছি, এবং সেই খেলাগুলোর পিছনে আবার আমরা বিভিন্ন আলোচনা করতেছি কে জিতলো না হারলো এটা অনেক নিয়ে, এবং কোনো সময় আছে দেখা গেল যে আমাদের দিন নামাজও পর্যন্ত ছুটে যাওয়ার সম্ভাবনা এই খেলাগুলোর কারণে হয়ে থাকে, খেলাগুলো দেখার কারণে। এজন্য খেলাগুলো দেখাও আমাদের জন্য এই বর্তমান সময় যেগুলো চলতেছে এগুলো জায়েজ নেই, কারণ এখানে অনেক মহিলাদের প্রদর্শনী থাকে এবং পুরুষদেরও সতর ঠিক থাকে না, আরও অনেক ধরনের জুয়ার বিভিন্ন ধরনের অ্যাড দেওয়া হয়, অনেক কিছু খারাপ জিনিস এখানে দেওয়া হয়, যার কারণে উক্ত খেলাগুলো এই খেলার পাশাপাশি দেখাও আমাদের জন্য বর্তমান সময়ে জায়েজ নেই। যেগুলো বর্তমানে আন্তর্জাতিক খেলা হইতেছে, যেগুলো টিভিতে বা এর মধ্যে দেখায়, সেগুলো আমাদের জন্য দেখা জায়েজ হবে না। আরেকটা হলো যে এই খেলাগুলোকে সাপোর্ট করা বা খেলোয়াড় যারা আছে সেগুলোকে সাপোর্ট করা আমাদের জন্য কতটুকু বৈধ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ মাআ মান আহাব্বা, অর্থাৎ ওই ব্যক্তি আসর তার ওই ব্যক্তির সাথে হবে যার সাথে ওই ব্যক্তির মহাব্বত থাকে। তো আমাদের খেলাধুলার কারণে একজন প্লেয়ার বা একটা দেশের প্রতি এমন ভালোবাসা জন্ম নিয়েছে যে আল্লাহ এবং রসুলের সাথে তার এমন একটি সম্পর্ক তৈরি হয় না যে একজনকে প্লেয়ারকে সে যতটা ভালোবাসে, সেই প্লেয়ারকে ভালোবাসতে গিয়ে সে নিজের চুলের কাটনি সেই প্লেয়ারের মতো করে দেয়, এবং
সে দেখা গেল ওই প্লেয়ারের জার্সি পরে, আরও বিভিন্ন ধরনের প্লেয়ারকে ভালোবাসার জন্য সে অনেক কিছুই করে। বা অনেক সময় দেখা গেল যে একটা প্লেয়ার তার পিকচার নিজের প্রোফাইলে বা নিজের মোবাইলের সামনে রেখে দেয় বা বাড়ির বিভিন্ন জায়গায় ওয়ালে নটকাই দেয়। এই যে একটা ভালোবাসা, এটা মানে আল্লাহ এবং রসুলের প্রতিও এতটা ভালোবাসা নাই। এটাও এক ধরনের শিরক হয়ে যায়। শিরকে আসগরের অনেক হুকুম আছে, তার মধ্যে একটা হুকুম যে আল্লাহ এবং রাসূলের থেকে অন্য কারো প্রতি ভালোবাসা। ঠিক আছে, আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসার মধ্যে দেখা গেল যে অন্য কাউকে শরীক করা, এটাও একটা ছোট শিরক। তো যাই হোক, এত কিছু বিবেচনা করার পরেও আপনারা হিসাব করে দেখেন এই ধরনের খেলা যেগুলো আমাদের সমাজকে নষ্ট করে দিতেছে, আর একজন করে প্লেয়ারকে কেমন ভালোবাসে। একটা জিনিস আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। রংপুরের একটা ঘটনা জানি যে একটা ছেলে, ভারতের এক ক্রিকেটার নাম মহেন্দ্র সিং ধোনি, তো তাকে এত ভালোবাসে যে সেই ভালোবাসতে ওকে নাকি একদিন একজনে জিজ্ঞেস করছিল যে তুমি যে তাকে এত ভালোবাসো, ও যদি মারা যায় তাহলে তোমার কি হবে। তো এই কথাটা যে বলছে, সে নাকি তার মুখ পর্যন্ত চিপে ধরে রক্ত বাইর করে নিয়েছে। চিন্তা করেন এই খেলাটা আপনার জন্য অবৈধ হবে নাকি বৈধ হবে, যে একটা প্লেয়ারকে ভালোবাসার কারণে শুধু বলছে যে ও যদি মারা যায় তাহলে তোমার কি হবে। অথচ একটা মুসলমানের সন্তান, যে একটা ইহুদি, একটা অমুসলিম হিন্দু, যার মারা যাওয়ার ইয়াটা সহ্য করতে পারতেছে না। তাহলে চিন্তা করেন এই ধরনের খেলাগুলো কি সাপোর্ট করা আমাদের জন্য কতটুকু বৈধ। এবং আপনারা এই যে জিনিসটা বিবেচনা করেন, কোনো ফতোয়ার কিতাবের মধ্যে এগুলোকে সাপোর্ট করার পক্ষে একটু এয়া নাই। এগুলোকে সাপোর্ট করা এবং কোনো মুসলিম দেশকে সাপোর্ট করাও এই খেলাধুলার মধ্যে সম্পূর্ণরূপে অবৈধ, কোনোটাই জায়েজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সবগুলো ভালোভাবে মানার, বুঝার এবং এই ধরনের ফায়সা কাজ থেকে, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এই লাহওয়াল হাদিস যেগুলো আছে এগুলোর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বাঁচায় রাখে। আমরা সবাই চেষ্টা করব এবং আমাদের অন্তরকে আমরা এই ধরনের খারাপ কাজ থেকে সবাই বিরত রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুক। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, নিয়মিত ভিডিও দেখবেন। আশা করি আপনাদের জীবনের জন্য খুবই উপকার হবে। আপনাদের শরীয়তের পথে চলার জন্য অনেক বিষয় যেগুলো আপনারা অনেক দিন থেকে জানার চেষ্টা করতেছেন, জানতে পারতেছেন না, ইনশাআল্লাহ আমার চ্যানেলটির সাথে থাকার কারণে আপনারা জানতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।